আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিনিয়ত আমাদের এখানকার যতগুলো কর্মী আছে আমরা উপদেশ দেব এবং তাদের প্রতি অনুরোধ রাখবো। প্রিয় বন্ধুগণ, আজকে সমাজে আপনারা সুশীল সমাজে আমরা যদি আজকে যার যার জায়গা থেকে আমরা সৃষ্টিকর্তার কাছে বলতে পারবো আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি আমার আজকে হয়তো অনেকে বলতে পারেন গুটি কয়েক লোক আপনারা আজকের এই দিবসটা আমরা পালন করছি বিশেষ করে যারা রোড ক্রাশে নিহত এবং আহত হয়েছেন তাদের স্মরণে। এই দিবসটা আসলে শুরু হয় 1997 সালে এবং মানুষকে মেসেজ দেওয়া এবং আমরা একটা নতুন আইন প্রণয়ন করতে চাই যেন এই রোড ক্রাশে মানুষের মৃত্যুটা কম হয়। একটা মৃত্যু মানে একজনের মৃত্যু নয়, একটা পরিবারের স্বপ্নটাকে নষ্ট হওয়া। সেইটার জন্য মানুষকে সচেতন করার জন্য আজকে এই দিবসটা আমরা পালন করছি। সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজকে যেই আমাদের কর্মসূচি, আমরা জ্ঞাত হলাম যে প্রতি ঘন্টায় 139 জন, প্রতিদিন প্রায় 3500, প্রতি বছরে প্রায় 12 লক্ষাধিক মানুষ এই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারায়। আমরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করছি এবং এখান থেকে আগামী দিনে সারা বিশ্ব এবং আমাদের দেশে এই সড়ক দুর্ঘটনা রোড ক্রাশ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়, যে ট্রাফিকিং ব্যবস্থা, শ্রমিকদের সচেতনতা, নাগরিকদের সচেতনতা, পথচারীদের সচেতনতা, রাস্তাঘাট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের রোড ক্রাশ এবং সড়ক দুর্ঘটনাকে কিভাবে কমিয়ে নেওয়া যায়, এটা একটা সামাজিক আন্দোলনে আমরা রূপ দেব এবং স্টেপ টুয়ার্ডস সেই উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের সঙ্গে আমরা নাগরিকদের সম্পৃক্ত করব। বাংলাদেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ভয়াবহ অবস্থা হবে। সুতরাং আমরা স্টেপসের পক্ষ থেকে আজকে এই উদ্যোগটা নিয়েছি মানুষকে সচেতন করার জন্য, যাতে আর কোনো সড়ক দুর্ঘটনা না হয়। সেই জন্য আমাদের এই আজকের এই উদ্যোগ। আমরা আশা করব আমাদের এই চেষ্টা সফল হবে এবং জনগণ আমাদের এই কথায় সাড়া দিবে এবং কিছু না কিছু হলেও সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে। যে নিরাপদ সড়কের জন্য নিরাপদ একটি আইন। আর স্মরণের কথা, সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মৃত্যুবরণ করে। তাদের এই দুঃখের জীবনের কথা, তাদের আত্মহুতির কথা, আত্মত্যাগের কথা কেউ আনুষ্ঠানিকভাবে আজ পর্যন্ত স্মরণ করছে বলে আমাদের জানা নাই। এরই প্রেক্ষিতে যে মানুষের মৃত্যুর কথা আমরা স্মরণ করতে পেরে আজকে আমরা গর্ববোধ করছি। আজকের এই বিশ্ব স্মরণ দিবসে আমরা সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মতো বাংলাদেশে আমরা উদযাপন করছি। প্রতিদিন যে সড়ক দুর্ঘটনায় লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবীতে মারা গেছেন এবং যেসব মানুষ হতাহত হয়েছেন, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন, তাদেরকে আজকে আমরা স্মরণ করছি শ্রদ্ধা করে। এবং আমরা আজকের দিনে সবাইকে এই বার্তাটা দিতে চাই যে আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, আমরা যদি সড়ক নিরাপত্তার আইন কানুনগুলো মেনে চলি, আমরা যদি সিট বেল্ট বাঁধা, বাইক ব্যবহার করার সময় হেলমেট ব্যবহার করা, তারপর বেপরোয়া গতিতে গাড়ি না চালানো, মদ্যপ অবস্থায় না চালানো, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া, ফুট ওভার ব্রিজ ব্যবহার করা, এই ধরনের নাগরিক দায়িত্বগুলো যদি আমরা যার যার জায়গা থেকে সবাই সচেতনভাবে পালন করি তাহলে আমরা এই সড়ক দুর্ঘটনা কমাতে সক্ষম হব। এবং পাশাপাশি এই দিনে আমাদের একটা দাবি হচ্ছে যে সড়ক নিরাপত্তার জন্য নতুন একটা আইন করা, কারণ বর্তমানে যে আইনটা আছে এই আইনটা সড়ক নিরাপত্তার জন্য যথেষ্ট নয়। এখানে দুর্ঘটনা ঘটলে শাস্তির কথা বলা আছে, কিন্তু দুর্ঘটনা রোধ করার জন্য করণীয় বিষয়ে তেমন কিছু বলা নাই। সেটা আমাদেরকে বলতে হবে, সবাইকে সচেতন করতে হবে এবং আমরাও নিজেরাও সচেতন হব। আমাদের একটি প্রাণও যেন সড়ক দুর্ঘটনায় না যায়, এই জন্য যা যা করা দরকার এবং তার নিরাপদ সড়ক আন্দোলন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমরা তেমনি প্রত্যেককে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসুন সড়ক দুর্ঘটনা যেন না হলেও কাল আপনাদের আমাদের এই ব্যানারে আসতে হবে। কারণ আপনারা জানেন বাংলাদেশের একজন প্রতিদ্বন্দ্বী হারিয়েছেন। উনি হারানোর পর বুঝতে পারলেন যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে কত